নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে দেখো সাথে সাথে শ্যাওলা, আর বৃষ্টি কিন্তু এখন পড়ছে না, কিন্তু আবার কি বলতো, এই দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। বিশাল অসুবিধা গো, আমাদের এখানে প্রচণ্ড জল জমে উঠোনে। আগে রাস্তা ছিল ওই সাইড দিয়ে একটা, আমাদের ঘরের ওই কোণা দিয়ে, কিন্তু রাস্তাটা এখন উঁচু করাতে এখন এটা নিচু হয়ে গেছে। এখন ওই জন্য আর জল বেরোনোর কোনো জায়গা নেই, জল জমাট হয়ে বেঁধে থাকে। কী যে বিরক্ত লাগে। আর ঘরের মধ্যে বিশাল মশাই জলের জন্য। আর জল কিন্তু বেশি দিন থাকলেও কিন্তু দেখবে কেমন একটা গন্ধ, ভাবসা গন্ধ বেরিয়ে যায়। আর এই টালির ঘরে থাকি তো, বৃষ্টি হওয়াতে বেশি যদি বৃষ্টি হয়, খুব টালি মালি পুরো ভিজে থাকে না, একটা ঘরটাই কেমন ভাপা ভাপা গন্ধ হয়ে গেছে। একদমই ভালো লাগে না গো, বিরক্তকর লাগে। কি আর করা যাবে, বিরক্ত লাগলেও কিছু করার নেই। তো যাই হোক, তারপরে আশিবাসি সারতে শুরু করলাম। একটাই আশিবাসির মধ্যে একটা কাজই নেই, সেটা হলো উঠোন ঝাড় দেওয়া। কারণ এত শ্যাওলা, আর বৃষ্টি হচ্ছে, জল জমছে, আবার জল টেনে নিচ্ছে ঠিকই, কিন্তু আবার বৃষ্টি হচ্ছে, আবার জল জমছে। এই হচ্ছে দশা। সময় নেই যে শ্যাওলাগুলো করবো, কারণ যখনই ভাবি তখনই আবার খানিকক্ষণ পরে আবার বৃষ্টি দিয়ে দেয়, আবার জল জমে যায়। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এদিকে আশেপাশে বাসনপত্র মাজা হয়ে গেছে। তো এবার সোজা চলে আসবো রান্না করে। তো রান্না করতে চলে আসলাম। কি রান্না করব বুঝে পাচ্ছিলাম না। এই বাইরে যে শ্যাওলা, এর মধ্যে কি তোমার দাদাভাইকে বলবো বাজার করে নিয়ে আসতে, বলো। তার মধ্যে সকাল সকাল চলে গেছে কাজে। এই দুদিন ধরে কাজ ছিল না, আবার হট করে আজকে কাজ পড়েছে, তো ওই জন্য গেছে। তো ফ্রিজ খুলে দেখি কতগুলো শসা রয়েছে আর কি। দেখো বুড়ো বুড়ো হয়ে গেছে শসাগুলো। তো এইগুলোই ভাবলাম যে একটু তরকারি করে ফেলি আর ডাল করি। আর ডাটাও রয়েছে, কারণ আগের দিন যেহেতু মাছ নিয়ে এসেছিলো, ডাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো কিছুটা ডাটা রয়েছে, তো ওই ডাটাগুলো দিয়েই আর কি করব ডাল। কারণ টমেটো না, এখনকার টমেটোগুলো একদমই টক না, যে টমেটো ডাল করলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। ওই জন্য আর কি আর টমেটো দিয়ে ডাল করবো না, ডাটা দিয়ে করি, আর এই শসা দিয়ে তরকারি করব। আর কালকের কিছু ভাজাভুজিও রয়েছে, যেমন হলো শাক ভাজা রয়েছে, তারপরে পটল ভাজা, আলু ভাজা, এগুলো কিন্তু রয়ে গেছে। তো এই জন্য আর কিছু রান্না করা লাগবে না, এই দুটো রান্না করলে আর ভাত করব, তাহলেই হয়ে যাবে। বেলা করে আসলাম, শরীরটা ভালো লাগছিল না, ঝমঝম করে কাজ সেরে নিয়েছিলাম, আর মেয়ে ঘুমিয়েছিল, তো ওই কারণের জন্য। আর রান্না বান্না বলতে আজকে শুধু শসার ভেজেছি, আর হলো ডাল করেছি। কালকে শাক ছিল, শাক ভাজা ছিল আর কি, পটল ভাজা ছিল, তো ওই জন্য বেশি কিছু আর করিনি। আর এই যে সোনা মাঝে প্রচণ্ড দুষ্টুমি করছে গো, দিন দিন যাচ্ছে। আর এই যা দুষ্টু হচ্ছে আমার মেয়েটা। আর বাইরে কিন্তু জল পুরো একদম শুকিয়ে গেছিলো, কাদা হয়েছিল। আবার বৃষ্টি হলো, আবার জল জমের অবস্থা। সকালবেলা কিন্তু কাদা হয়েছিল, জলটা টেনে নিয়েছিল। আবার একটু আগে জোরে বৃষ্টি হলো, পুরো একদম ভিজে দেখো, পুরো একদম পুকুর হয়ে গেছে। পুকুর নদী যাই বলো আর কি হয়ে গেছে। আবার বৃষ্টি পড়ছে টিপ 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 করে। কি হচ্ছে, বারবার দরজা দিচ্ছ কেন? ঘর অন্ধকার হয়ে যাবে তো। দেখেছো কেমন বদমাইশ, বারবার দরজাটা দিয়ে দিচ্ছে। দাও 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 দাও। আর এই যে বাসন আমি মাজিনি এখনো, রান্নার বাসন পড়ে রয়েছে। কি করবো, মেয়েটা ঘুমাচ্ছে না, তার জন্য বাসনটাও মাজতে পারছি না। আর কালকের এই যে কেক খাওয়া হয়ে গেছে, এক পিস কেক রয়েছে, এটা খেয়ে নেবো এখন আর কি বের করে এখন আমি। আর কালকের একটু এই যে পায়েসও রয়েছে, একটুখানি রয়েছে। পায়েসটা তোমার দাদাভাই খাবে, কারণ তোমার দাদাভাই পায়েস খেতে ভালোবাসে একটু, তো ওই জন্য পায়েসটা খাবো না, ভাবছি কেকটা খেয়ে নেবো। আর এতে দুখানা আমও রয়েছে, আমগুলো কাটতে হবে সময় করে। এখানে আম রয়েছে, এটা আবার নষ্ট নষ্ট কেমন কেমন হয়ে যাচ্ছে দেখছি, পচে পচে যাচ্ছে। তো আর এই যে কালকের খানিকটা ময়দা রয়েছে, ওই ময়দাটা হলো রাত্রেবেলা দেখে লুচি হোক আর পরোটা হোক কিছু একটা করে ফেলবো। বন্ধুরা, এরপর চলে আসলাম একবারে সন্ধ্যেবেলা। দিনের বেলা আর পরে আর আসতে পারিনি, কারণ একটাই, এই যে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। কি আর শেয়ার করবো তোমাদের সাথে। তার মধ্যে মেয়েটাও খুব জ্বালাচ্ছে, কারণ কদিন তো ঠিক করে বাইরে ঘুরতে পারছে না, বেরোতে পারছে না। কারণ বলো তো কি, এই যে পাশের বাড়িতে গিয়ে খেলা করে, তারপরে আমি উঠোনে নিয়ে গিয়ে আর কি ঘোরাই, তো সেগুলো তো হচ্ছে না। সারাক্ষণ 24 ঘন্টায় ঘরের মধ্যে থাকতে হচ্ছে। ওর বাবাও নিয়ে যেতে ভয় পাচ্ছে, কারণ উঠোনে তো জল, তোমাদের তো দেখালামই, পুরো ভরা ভরা জল, আর জল কমলেও কাদা।
এই হচ্ছে অবস্থা। তো মেয়েকে নিয়ে বেরোনো যাচ্ছে না, আর মেয়েটা মানে ঘরের মধ্যে থাকতে থাকতে ওর কাছে বিরক্ত লেগে যাচ্ছে, আর জামা কাপড় শুকাতেই চাইছে না। আমাদের জামা কাপড় না যেরম তেরম, কিন্তু মেয়ের জামা কাপড়ও শুকাচ্ছে না, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর রেগুলার নাইটিগুলো না শুকালে কি অসুবিধা বলো দেখি। আর তোমার দাদাভাইয়ের প্যান্টগুলোও শুকাচ্ছে না, কারণ গাড়ারগুলো খুব মোটা, বাকি এমনিগুলো শুকিয়েছে, গাড়াটার জায়গাগুলো ভেজা ভেজা থেকে যায়। তো কী আর করা যাবে। তারপরে দেখো এই কাপড় ছিঁড়ে আমি আর কি দড়ি বানিয়ে নিলাম, কারণ দড়ি কিন্তু ছিল, কিন্তু এটা ওটা দরকার তো না, দড়িগুলো সব খুলে খুলে ব্যবহার করা হয়ে গেছে, কারণ আমার দিদা এসে সব দড়ি লাগিয়ে দিয়ে গেছিলো, কিন্তু এটা ওটা লাগাতে আর কি সব দড়ি খুলে ফেলা হয়েছে। যে মেয়েকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখে, আর একটা দড়ি তোমার দাদাভাই নিয়েছে কাজের জন্য। তো কী আর করা যাবে। তো কাপড় ছিঁড়ে দেখো গিট বেঁধে নিয়ে দুই পাশে আর কি ঝোলানোর জন্য এই যে বেঁধে নিলাম টাইট করে আর কি। এর মধ্যে অসুবিধা হবে না, পাতলা পাতলা ন্যাকড়াগুলো সব দেওয়া যাবে, কিন্তু ভারী কিছু ওয়েট নিতে পারবে নাকি জানি না, কারণ কাপড়টাও কেমন আর কি বলো তো, কি ন্যাকড়াটাও আর কি নরম হয়ে গেছে, মানে ছিঁড়ে যাওয়ার ভয় আছে আর কি। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো ওখানেই আর কি মেলে দিচ্ছি, কী আর করা যাবে। এই রোদ না উঠলে যে কী সমস্যা, আবার রোদ উঠলেও কিন্তু আমরা সমস্যা বলি, কারণ এই ঠাটা পড়ে রোদের মধ্যেও অস্বস্তি, বৃষ্টি কাদার মধ্যেও অসুবিধা, কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফদের কিন্তু রোদের মধ্যেই আর কি শান্তি, কারণ গরম লাগুক কি কষ্ট হোক, কিন্তু আমাদের জামা কাপড় শুকিয়ে যায়, কাজ বাজ করতে সুবিধা হয়, তাই না বলো। তো যাই হোক, তারপরে রান্না ফান্না করতে চলে আসলাম। আজকে একটু করবো আলুর দম আর কি লুচি করবো। তোমাদের দেখিয়েছিলাম যে খানিকটা কালকের ময়দা বেঁচে রয়েছে, তো ওইটা দিয়েই আর কি লুচি করলাম, আর হলো আলুর দম করছি। আলুর দমটা আগে ভাবলাম করবো, কিন্তু মাজার না কোনো অপশান নেই, বাইরে পুরো জল জমে রয়েছে, তো ওই কারণের জন্য আগে আর কি লুচিটা করে নিয়েছি, তারপরে আলুর দমটা বসিয়ে নিয়েছি। আর মেয়েকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে নি, কিন্তু মেয়ে কিন্তু খেলা করছে, যুদ্ধ করছে, একবার আমার কাছে আসছে, একবার দৌড়ে দৌড়ে ওদিকে চলে যাচ্ছে, এই করতে করতে আর কি রান্না বান্না করছে, কখনো কোলের মধ্যে বসিয়ে নিয়ে তারপর রান্না করতে হচ্ছে, কী আর করা যাবে বলো। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও নেক্সট দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে।